বন্ধুরা, এই যে লাল শাক তুলতে চলে এসেছি। আজকে লাল শাক রান্না হবে। বড় বড় করে তুলে নিচ্ছি। এই যে এরপরে অনেক ছোট ছোট আছে, সেগুলো বড় হবে। আর কি সুন্দর কালারটা দেখুন, এত সুন্দর হয়েছে। আর দেখতেও কালারও যেমন, আর তোলাটাও প্রচুর হয়েছে, খুব সুন্দর লাগছে। পাশে কলমি শাকটা সুন্দর বেরিয়ে গেছে। হ্যাঁ, এই দেখো কলমি শাকও কি সুন্দর হয়েছে, কাটার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমবার কেটে নিলে তবে তারপরে আবার ওগুলো সুন্দর হবে। হ্যাঁ, ছোট কাকিমা নিয়ে গেছে। বড় কাকিমা নিয়ে যাবেন, খাবে নাকি? জিজ্ঞেস করবে। আজকের মতো শাক তোলা হয়ে গেছে। কালার দেখেছো, পিছন দিকের কালারটা আরো ডিপ, দারুণ দারুণ। পাতার পিছন দিকে কালারটা আর কি। এবার ওই একটা ভুট্টা গাছ নিয়ে নেবো। ভুট্টা তো খাওয়া হচ্ছে, গাছগুলো আছে। হ্যাঁ, যেগুলো মানে আর ভুট্টা নেই সেগুলো নিয়ে এলাম। ওইটা হ্যাঁ, ওই বাম হাত যেটা দিয়েছে ওইটা। হ্যাঁ, টানতে পারবে? আমি ধরবো। উঠে গেছে না? দেখো আর দেখো। হ্যাঁ, যদি নেই তাহলে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যদি নেই তাহলে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। উঠছে? টানবো? ঠিক আছে। গরু ভুট্টা ভালো খায় এগুলো। এগুলো গরুর মানে ভালো খায় এবং খাওয়া ভালো, কিছু আছে পুষ্টিগুণ আছে গরুর জন্য। ও গাছও চিবিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, গাছ চিবিয়ে যতটা নরম ততটা খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি এই যে বড় বড় আম নিয়ে। এবছর দুঃখের বিষয়, আমাদের কারোর বাড়িতে আম হয়নি সেরকম। বাবার বাড়িতে কেন, এই বাড়িতে কেন, কারোর বাড়িতে আম হয়নি। মানে আম কিনে খেতে হবে সেরকম। আর এই সময় তো বিভিন্ন রকমের আমের রান্নাগুলো হয়, রেসিপিগুলো হয়। আম রান্নার থেকে শুরু করে আচার, কাসুন্দি এইসব হয়। বিশেষ করে আমাদের আম করে রাখা হয়, যেটা সারা বছর টক খাওয়ার জন্য লাগে, সেটাও নেই। আর করতে হবে আম কিনে এনে। দেখেছেন আমাদের বড় বড় আম গাছ। আর অন্যান্য বছর প্রচুর হয়, বছর হয়নি। হয়তো বড় হলে আরো কিছুদিন গেলে হয়তো দু একটা ডালে ডালে দু একটা হয়ে থাকে, কিন্তু হয় তার প্রমাণ হচ্ছে নিচে পড়বে, ছোট ছোট যে আমগুলো নিচে পড়বে সেরকম কিছুই দেখা যায়নি, তেমন হয়নি। তো যাই হোক, কিনে এনেছে ভালোই আম, ভালো ভালো বেশ সাইজের, দেখতে সুন্দর আম কিনে এনেছে। আমের কাসুন্দি করব। আগের বছর করেছিলাম এই কাসুন্দিটা, মানে যত রকম আমের আচার বলুন যাই বলুন, তার থেকে মানে কাসুন্দিটা সব থেকে যেন সেরা লাগছিল, সবার খুব পছন্দের ছিল, সবাই খেয়েছিল। এই জন্য এবছর একটু করে রাখবো। সুন্দর আমগুলো যে গাছে হয়েছে, মানে দেখতে খুব সুন্দর। আমগুলো ছাড়িয়ে নিই। অন্যান্য বছর কত কি সুন্দর সেন্ট আমটা, আমের জুস, এই সেই পাকা আম তো খাওয়া হচ্ছে। আমি জুস করাচ্ছি এবছর সেগুলো মনে পড়বে শুধু। এই যা প্রচুর আম মুকুল হয়েছিল, সব জায়গায় হয়েছিল, সবাই বলছে সবার বাড়িতে বাড়িতে। এমন কোনো গাছ ছিল না যে যেটায় হয়নি আম মুকুল, কিন্তু প্রকৃতির কিছু এর জন্যই হয়তো সেটা ঝরে গেছে আম ধরার আগেই। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এটার সাহায্যে আমগুলো চুড়ে নিচ্ছি।
লম্বা লম্বা আটিওয়ালা যে আমগুলো ওইগুলো। এবার চ্যাপটা আঁটি। চ্যাপটা ফজলি ফজলি অনেকে বলে টলে হয়তো, সম্ভবত নাম আমিও অত সঠিক জানিও না, কথায় কথায় বলে এগুলো ফজলি আম। বুঝলি? এই আচারটা মানে যে খায় সেই বলে দারুণ। দারুণ ছিল। নিয়ে যায় না পরীক্ষা টরীক্ষার সময়, ভাতের সাথে তাদের সঙ্গে বসি টসি গল্প হয়, বলে যে এটা বেশি ভালো লাগছে, গরম ভাতের সঙ্গে যা লাগবে। আমাদের ওই পুরনো সবজি ধোয়া ঝুড়িটা, এই মুড়িটা একটু খুলে গেছে, ভালো আছে ঝুড়িটা। আমি বলি আমি বসে আছি, আপাতত বসে বসে একটা কাজ করি, এই জন্য আমি এটা ওই সুপারির চাপ দিয়ে বেঁধে দিচ্ছি। আমগুলো গ্রেট করা হয়ে গেছে, আর মুন চলে এসেছে তরমুজ খাবে। এই জন্য তরমুজ কাটবো, তারপরে সর্ষে বাটবো। কাসুন্দির জন্য তো সর্ষে লাগবে। খাও। তরমুজটা বেশ মিষ্টি কিন্তু, এবং চিনির মতো রস রয়েছে। লঙ্কা সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষেটা আমি হালকা গরম করে নিয়েছি। এ দু রকমের সর্ষে দেওয়া যায়, যেটা হলুদ হয় আর এই কালোটা। আমি একরকম দিয়েই করছি, দু রকম দিয়ে আগের বছর করেছিলাম, একরকম দিয়ে করে দেখি কেমন হয়। ও মুনু, তুমি ছবি আঁকো মা। দ্বিতীয়বার রিপিট করছি, স্মুথ বাটাটা হলে ভালো হবে। সর্ষে বাটা হয়ে গেছে, ভালোভাবে নিয়ে নিচ্ছি ছিল থেকে। বন্ধুরা, এবারে কাসুন্দিটা মাখাবো। সর্ষে বাটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে একসঙ্গে। আমি এবার আমটা নিয়ে নিচ্ছি। এরকম করে নিয়ে নিচ্ছি, যতটা জল বেরিয়ে যায় বেরিয়ে যাবে। হলুদ, লবণ, এটা বিট লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা যেটা, ভালো করে মাখিয়ে নেব। যে কোনো ভাজার সঙ্গে, চপ কাটলেটের সঙ্গে বা মশলা মুড়ি মাখানোর সময় এরকম কাসুন্দি দিয়ে মাখালে দারুণ লাগে। এমনিতেও খাওয়া যায়, ভাতের সঙ্গে তো অবশ্যই খাওয়া যায়, গরম ভাতের সঙ্গে। বন্ধুরা,
আপনারা করেছেন এগুলো জানেন। এই যে মাখানোর যে সেন্টটা না, এটা সামলানো খুব মুশকিল, মানে জিভে জল চলে আসে। নুনটা একটু পরিমাণ মতো দিয়ে রাখলে অনেকদিন ভালোও থাকবে। আর এইসব আচার তো রোদে দিয়ে দিয়ে করতে হয়। আজকে রোদ্দুরটা ভালো আছে, বেশ কয়েকদিন রোদ দিয়ে করলে দারুণ লাগে। আসল জিনিসটা সর্ষের তেল। এতটা দিয়েছি মাখাই। কাঁচের জারের বয়ামে ঢুকিয়ে দিলাম। বন্ধুরা এবারে বয়ামে ঢুকিয়ে নিয়েছি, কিছুদিন ধরে রোদ দেব টানা, তারপরে আমরা টেস্ট করব। এর উপর থেকে একটু রোদে দেওয়ার আগে সরষের তেল দিয়ে দেব। শুকনো কাপড় দিয়ে মুখটা বেঁধে দিয়ে বন্ধ করে দিয়ে রোদে দেব। আজকে ঢাকনাটা দেব না, মানে চাপাটা দেব না। রোদে বসানো থাক, এখন 2-3 দিন বসাতে হবে, তুলতে হবে, বসাতে হবে, রোদে দিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যাবেলা কাসুন্দি নিয়ে চলে এসেছি। কাসুন্দিটা ওই গত 7 দিন আগে করেছিলাম, রোদ পেয়ে সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই কাসুন্দির সঙ্গে টেস্ট করা হবে বলে একটু ওই ডিমের গ্রেভির মতো করছি, ঘরোয়াভাবে একদম। ঘরে যা ছিল ডিম, যা যা আলু টালু আছে বলে করছি, ওটা দিয়ে টেস্ট হবে আজকে। বন্ধুরা আলুটা গরম অবস্থায় থেঁসে নিচ্ছি। গরম অবস্থায় থেঁসে নিলে ভালোই ভসভসে থাকে, না হলে একটা চিটালো ভাব চলে আসে। বন্ধুরা বলেছেন যে তোমরা প্রেসার কুকার ব্যবহার করো না কেন, তো আমরা আগেও বলেছি প্রেসার কুকার অ্যাকচুয়ালি গ্যাসে বসানো হয়। আমাদের গ্যাস আছে, কিন্তু আমরা একটু চটজলদি কিছু করার জন্য করি সত্যি বলতে। তা এই রান্না বান্নার ক্ষেত্রে না আমরা একদম গ্যাসটা পছন্দ করি না। শুধু গ্যাস খরচ হয়ে যাবে তা নয়, আমরা গ্যাসে রান্না করতে পছন্দ করি না, এটাই হচ্ছে সত্যি কথা। তো আর উনুনে তো বসানো যায় না, প্রেসার কুকার উনুনে বসালে কালি হয়ে যায়, এ হয়ে যায়। তো ওই জন্য আমরা কোনোদিন করেই দেখিনি, আর আমাদের সেরকমভাবে প্রয়োজন পড়ে না। এরকম হয় না যে অভ্যেস হয়ে যায়, যেরকম আমরা উনুনে রান্না করে অভ্যস্ত, হাঁড়ি খুন্তি কড়া এগুলো নিয়ে, তো এই জন্য ওটা ব্যবহার করে ওঠা হয়নি। তো আপনি ঠিকই বলেছেন যে আপনারা করেন, টাইম একটু বাঁচে সব কিছু, কিন্তু ওই অভ্যেস হয়ে গেছে, কিছু করার নেই। বন্ধুরা এখন গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি চপের জন্য, গোটা মশলাই তো আসল। আর একজন বন্ধু বলেছিলেন যে এই যে সাঁচি শাকগুলো বা সাঁচি শাক যাই বলেন, তো ওই শাকগুলো দেখে বলেছিলেন যে কি সতেজ, কি টাটকা। ওগুলো আমরাও খাই, খেতে খুবই ভালো লাগে। শাকটা এত নরম, মানে কি বলা যায়, খুব ভালো লাগে। আমরাও চচ্চড়ি ভাজা ওইগুলো করে খাই, অনেক ভিডিওতে আছে। বা 5 মেশালি সবজি, 5 মেশালি শাক যখন রান্না করছি ওতে দিলেও দারুণ লাগে। আমাদের অনেক হয়ে থাকে, চারিদিকে হয়ে আছে। এমনকি আমাদের মানে আমরা কত খাবো, এমনকি আমাদের গরু বাছুর খাচ্ছে। সব রেডি করে নিচ্ছি। আলু ঠাসা হয়ে গেছে। এখানে আছে ওই চপারটায় চপ করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, একই মাপের কাটা হয়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন আছে। এখানে আছে ভাজা মশলাগুলো, লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা। কড়াতে ডিমের গ্রেভিলের পুরটা রেডি করে নেব। আলুর পুরটা যে করব, সর্ষের তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি কোচানো আদা রসুন পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
দিয়েছি। এগুলো কত ভসভসে হয়েছে, সঙ্গে সঙ্গে ঠাসা হয়ে গেছে গরম থেকে, কড়া থেকে নেওয়ার পরে। লবণ, হলুদ, ভাজা মশলা, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ আর গোটা গরম মশলা। লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়েছি। এবার পুরটা হয়েছে, পুরটা হয়ে গেছে, আলুর পুরটা নামিয়ে নেব। আলুর পুরটা রেডি, নামিয়ে নিলাম। আমাদের চপও হবে তৈরি, আর তার সঙ্গে এই উনানের খুব তাপ আছে বলে বাবু বলে একটা ভুট্টাও পোড়া করো, খাওয়া হবে। ভুট্টাগুলো তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে এবছর। আর এখন একটু শক্ত হয়ে গেছে, তাও আমি মোটামুটি খেয়ে যাচ্ছি প্রতিদিন। অনেকটাই হয়েছে এবছর, মানে বলছি এদের আমি বলি এবছর এই ভুট্টা কিছু শুকিয়ে আটার মানে করে আনবো মেশিনে কুটে। জমাটে বসে সুন্দর একবারে দানা, একবারে বড় বড় দানা। বাটার এনেছো না, ভুট্টা ওই সেদ্ধ করে বাটার দিয়ে খেলেও দারুণ লাগে। হুম হুম। এই যে ডিমগুলো হাফ করে নিয়েছি, দিয়ে ডিমের উপরে হাফ অংশটা আলু দিয়ে দিয়েছি, এপারটাও দেব, মানে পুরোটা ডিমটা ঢেকে দেব। ময়দার গোলাতে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে ব্রেড ক্রামে দিলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। ডিমের টেবিলগুলো এবার ভেজে নিচ্ছি। তো রাজহাঁসের ডিম হয়ে গেছে ছোট ডিম থেকে। এই যে হয়ে গেছে, প্রথমে 3টে, পরেরগুলো ভাজছি। এই যে কাসুন্দিটা এরকম হয়েছে। ঘরের আম দিয়ে আগের বছর করেছিলাম, প্রচুর রস বেরিয়েছিল, একটা রসে ভাব ছিল, জল জলে ভাব ছিল, কিন্তু এবারে তো কেনা আমে করেছি, তাই এরকম থকথকেই হয়েছে। এই নাও, একটু গরম গরম আছে। কাসুন্দি দিয়ে দারুণ লাগছে কিন্তু। হুম, সত্যি ভালো লাগছে সত্যি বন্ধুরা। বন্ধুরা যা হয়েছে না কি বলবো, সত্যি আপনারাও তো খান জানেন, দারুণ হয়েছে।
দারুণ হয়েছে। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা, শুভরাত্রি। টাটা। টাটা।